সুপ্রভাত সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা। আজ রবিবার সকাল সকাল চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বাবুয়ের ইলামবাজারে একটা ক্রিকেট ম্যাচ থাকায় ও সকালবেলায় সেখানে চলে যায়। আজকে দিনটা ভারী মিষ্টি, চারিদিক বেশ মেঘলা হয়ে আছে, তাই ওকে মাঠে দিয়ে এসে আমার মনে হলো একটুখানি ঘুরে আসি, কারণ বাজারটা তো কালকেই কমপ্লিট করে রেখেছি। সেই উদ্দেশ্যে নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম দুর্গাপুরেরই একটি গ্রাম ঘুরতে। দেখুন, এই গ্রীষ্মকালে কত কাশফুল! এরকম কাশফুল আপনাদের বাড়ির আশেপাশে দেখা যায়? যদি দেখা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গেস করুন তো জায়গাটা কোথায় যেখানে এরকম কাশফুল ফুটেছে? হ্যাঁ, এটুকু ক্লু দিতে পারি, এটা দুর্গাপুরের একটা বিখ্যাত হসপিটাল, তার ভেতরেরই একটি সুন্দর জায়গা। চলুন সেটা পেরিয়ে আমরা কোথায় গেলাম একটু দেখে নিই। বর্ষা নয়, তবু ঝিলটা দেখুন কেমন ঘোলা। আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। জায়গাটা আমাকে চিনিয়েছিল আমারই বান্ধবী মৌ। এই জলাধারটি আশেপাশে চাষবাসের মূল আধার। এই জলাধারটিতে আসতে আপনাকে পেরোতে হবে এরকম সুন্দর একটি প্ল্যান্টেড জঙ্গল। এবং তারপর বলুন তো জায়গাটা কোথায়? দুর্গাপুরের মাঝখানে এরকম একটা এয়ারস্ট্রিপ আছে, আপনারা জানতেন কি? যারা বাইক রাইডিং করে তারা এয়ারস্ট্রিপে পৌঁছতে হলে তাদের যেতে হয় বাঁকুড়া, অর্থাৎ চ্যাংডোবা যে এয়ারস্ট্রিপ আছে সেখানে, বা যেটাকে বলা হয় জয়পুর ফরেস্ট এয়ারস্ট্রিপ। কিন্তু দুর্গাপুরের মাঝে এরকম একটা জায়গা আছে, কতজন জানেন? দেখুন জায়গাটি কত সুন্দর এবং তার আশপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখছেন তো কত বড় এয়ারস্ট্রিপটা? দুর্গাপুর বা তার আশেপাশে এরকম বেশ কিছু এয়ারস্ট্রিপ আছে। বহু পূর্বে এগুলো তৈরি করা হয়েছিল যুদ্ধের প্রয়োজনে, তবে এখন সেগুলো আর কোনো কাজে ব্যবহৃত হয় না। এই চারপাশটাতেই দেখুন প্ল্যান্টেড জঙ্গল, সোনাঝুরির জঙ্গল। ঠিক দেখে মনে হচ্ছে না যেন শান্তিনিকেতন চলে এসেছে? জায়গাটা কি সুন্দর, সেই শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতো। আপনারা দেখুন সেই খোয়াই, যেমন সেই খোয়াইতে যারা গেছেন জানেন যে খোয়াইয়ে যখন বর্ষার জলটা পড়ে, খোয়াই নামটাই সেই কারণে যে বর্ষার জলটা যখন পড়ে, জলটা যখন যায় মাটির ভেতর দিয়ে, সেই মাটিগুলো খুঁয়ে খুঁয়ে পড়ে, তো তার জন্য একটা আলাদা রকম ভূমিরূপ তৈরি হয়েছে। এখানেও দেখুন আপনারা ঠিক সেরকম পাবেন। দেখুন জায়গাটা আর চারপাশটাই দেখতে পাচ্ছেন, এটা প্ল্যান্টেশন এরিয়া, প্ল্যান্টেশন করা আছে। আর দেখতে পেলেন যে একটা ব্রিটিশ আমলের মানে বলা যায় প্রাচীন একটা এয়ারস্ট্রিপ আছে এখানে, যেটা কিন্তু দুর্গাপুরের মাঝে অনেকেই জানে না যে এরকম জঙ্গলের মাঝখানে সেই রত্ন বলে না, ঠিক এরকম একটা সৌন্দর্যে ভরা আর কি রত্ন এখানে লুকানো আছে। তো দেখতে থাকুন আমার এই নতুন এপিসোডগুলো, আমার ডেলি ব্লগ, যে প্রত্যেক দিন আমি কি করি, ছুটি পেলে আমি কি করি, ছেলে ঘরে না থাকলে আমি কি করি, ছেলে ঘরে থাকলে আমি কি করি, ঘুরতে গিয়ে আমি কি করি, মোটামুটি সবটাই থাকবে এই ঘোরা বেড়ানো সংক্রান্তই। কিন্তু যে জিনিসগুলো আমি ট্রাভেল চ্যানেলে দিতে পারি না সেইগুলো থাকবে আমার ডেলি ব্লগে। অবশ্যই সঙ্গে থাকুন তেপান্তর দ্য এক্সপ্লোরার, আমার ট্রাভেল ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই প্রিয়াঙ্কার রোজনামচা নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক। যখন বর্ষা পড়বে এই জায়গাটি কি পরিমাণ ভালো লাগবে আপনারা বুঝতেই পারছেন। আজকে মেঘলার দিনে তার কিছুটা ট্রায়াল বলা যায়।
জঙ্গলের মধ্যে দেখছিলাম বেশ কিছু মহিলা ঝাঁট দিয়ে পাতা সংগ্রহ করছে, আর একটা দেখে বেশ কিছু বাচ্চা মেয়ে পাতা সংগ্রহ করছে। কিছুক্ষণ তাদের সঙ্গে কথা বলে নিলাম। এখানে কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা পেয়েছি, ওরা এখন পাতা কুড়াচ্ছে। আজকে রবিবার বলে ওরা এখানে পাতা কুড়াতে এসছে। ওই যে দেখা যাচ্ছে ও পাতা কুড়াচ্ছে, আর এর তো পাতা কুড়ানো এখন হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। আর ওই যে ওখানে ও ঝাঁট দিয়ে পাতা জড়ো করছে, পাতা জড়ো করে তারপর ওরা নিয়ে যাবে। ওরা এখানে বিজরা গ্রামে থাকে আর বিজরা হাই স্কুলে পড়াশোনা করে। নামটা একবার বলে দে। শিউলি বাউরি। আর ওর নাম কি? মন্দিরা। মন্দিরা বাউরি। আর ওর নাম? ওখান থেকে শুনে যাবে না, তোরা এইখানটা এখানে একটা ফটো তুলবো তোদের। ওই এই দিক থেকে ছবিগুলো ভালো আসে। আর এই যে সব বাইক রাইডিং, বাইকের ফটো তুলতে এসছে বড়লোকের পোলাপান। শিউলি বাউরি তোর? মন্দিরা বাউরি তোর? পূজা বাউরি। আর তোর কি? মুন্নি বাউরি। বাহ। আর তোরা সবাই কোন স্কুলে পড়িস? হাই স্কুলে। তুই কোন ক্লাসে? হ্যাঁ, ক্লাস 4। তুই? আর তুই? ও আচ্ছা, ও 4 ও 5, ও 4 ও 5 এরকম ভাবেই দাঁড়িয়েছে ওরা। আর অন্যদিন পড়াশোনা করিস তো? আজকে শুধু রবিবার বলে এসেছিস? অবশ্যই ভালো করে পড়াশোনা করবি, কিন্তু আমি মাঝে মধ্যে দেখতে আসবো। দেখলেন তো কি খুশি ওরা। না, সবাই যে সব সময় কিছু চায় আপনার কাছে সেটা ঠিক নয়। বাচ্চাদের সঙ্গে বা যে কোনো মানুষের সঙ্গে যদি দুটো ভালোভাবে কথা বলেন, তাতেই তারা অনেকটা খুশি হয়। ওদের ফিডব্যাক, তোমায় না আমাদের খুব পছন্দ হয়েছে, আবার আসবে। কথা দিয়ে আসলাম, আবার আসবো। বাড়ি এসে কালকে যে জিনিসগুলো আমি বাজার করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালকের ভিডিওতে, আমি বেশ কিছুটা কচুরলতি নিয়েছিলাম, অনেকগুলো কাতলা মাছের মাথা নিয়েছিলাম, সেগুলো আজকে রান্না করব। আজকে দেখুন আমি নারকেলের দুধ বার করে রেখেছি। এছাড়া আমি সমস্ত সবজিপাতি যেগুলো রান্না করতে কাজে লাগবে সেগুলো করেছি। হ্যাঁ, বলে রাখি, কচুরলতি আমাদের বাড়িতে আগে কখনো রান্না হয়নি, মানে আমার মা করতেন না। আমার যে প্রাক্তন শাশুড়ি মা আছেন ওনার হাতে আমি প্রথম কচুরলতি খাই, এবং খুব যে ভালো লেগেছিল সেটা বলবো না, তবে আমার ছেলে ভীষণ ভালোবাসে এবং ওর আবদারেই কালকে আবার কচুরলতি কিনে এনে আজকে আমি প্রথম কচুরলতি রান্না করলাম। খেতে ভালোই হয়েছিল, মানে সবার ফিডব্যাক এটা, এবং আমার মুখে ভালো লেগেছিল, মানে সেটা ভালোই হয়েছে। যাই হোক, কচুরলতিটা একদিকে রান্না করতে করতে আমি অন্যদিকে কাটাকুটিগুলো করে রেখেছিলাম। ওটা হয়ে যাওয়ার পরেই আমি চাপিয়ে দিয়েছিলাম আমার যে চিংড়ি মাছগুলো এনেছিলাম, চিংড়ি মাছগুলোকে আমি একটু নারকেলের দুধ দিয়ে করব বলে ঠিক করেছিলাম। তাই চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম এবং চিংড়ি মাছগুলোকে আগে করে নিলাম, কারণ চিংড়ি মাছ আর কচুরলতি এগুলো করতে একদমই সময় লাগে না, খুব কম টাইমে হয়ে যায়। কিন্তু পরবর্তী যে রান্না আছে অর্থাৎ মুড়ি ঘন্ট, সেটা প্রচুর সময় সাপেক্ষ, কারণ অতগুলো মাথাকে ভাজতেই প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়, তারপর মুড়ি ঘন্ট তৈরি করা। তাই আগে যেগুলো অল্প সময়ের মধ্যে তৈরি হবে সেগুলো আমি আগে করে নিয়েছিলাম। আচ্ছা, আপনারা যারা বাড়িতে থাকেন তারা প্রতিদিন কি রান্না করেন, বা আপনার বাড়িতে বাচ্চারা কি খেতে ভালোবাসে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কারা কারা মুড়ি ঘন্ট খেতে ভালোবাসেন তারাও কিন্তু অবশ্যই জানাবেন। আমি এই মুড়ি ঘন্টটা রান্না শিখেছিলাম আমার বর্ধমানের এক বান্ধবী দীপুর কাছ থেকে। ও ভীষণ মুড়ি ঘন্ট ভালো রান্না করতো এবং যখনই রান্না করতো আমাকে এক বাটি করে দিয়ে যেত। তারপর আমি যখন শ্বশুরবাড়ি ছেড়ে দিই, বা বলা যায় আমি যখন ছাড়তে বাধ্য হই, তারপর তো নিজে কিছু যে জিনিসগুলো আমার ছেলে ভালোবাসে খেতে সেগুলো তো করতেই হবে। সেরকম অবস্থায় আমি এই জিনিসগুলো তৈরি করা শিখে নিই। তো এখন ছেলের আবদারেই তাই আবার তৈরি করে নিলাম সেই মুড়ি ঘন্ট। সেটাও বেশ ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। চালটা আজকে একটু গলে গিয়েছিল, যাই হোক জানি না কী কারণে, আমি হয়তো ঠিকঠাক জলের পরিমাণটা আজকে বুঝতে পারিনি। তো আজকে ডেলি ব্লগ এতটাই পর্যন্ত।
কেমন লাগলো আজকের ব্লগ জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার মতো এরকম সকালবেলায় কে একটুখানি সময় পেলে বাড়ির আশপাশ ঘুরতে বেরিয়ে যান এবং সাধারণ মানুষের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়েন, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। আজকে পর্যন্ত ছুটি শেষ, কাল থেকে আবার ডেলি লাইফ বলতে অফিসে কি করি সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। আর হ্যাঁ, প্রিয়াঙ্কার রোজনামচা ইউটিউব চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।